কোয়ার্টারের বারান্দায় গালে হাত দিয়ে বসে কি যেন একটা চিন্তা করছে কমলেশ। আসলে চিন্তাটা শুধু কমলেশের একার নয়, এই সবুজপল্লী গ্রামের প্রত্যেকটা মানুষের। গত 2 দিনে 2টো মানুষ নিখোঁজ হয়েছে এই সবুজপল্লী গ্রাম থেকে। কমলেশ এই গ্রামে 2 মাস হলে রয়েছে, কিন্তু এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি। কমলেশ চাটুর্যে পেশায় একজন স্কুল শিক্ষক। গত 7 বছর ধরে সে এই পেশার সাথে যুক্ত, কিন্তু হঠাৎ করেই তাকে এই সবুজপল্লীতে ট্রান্সফার করে দেওয়া হলো। এই ট্রান্সফারে খুব একটা খুশি নয় সে। এই আজপাড়া গায়ে এসে থাকতে একদমই পছন্দ করেনি সে, কিন্তু কি করবে, পেটের জ্বালা যে বড় জ্বালা, তাই বাধ্য হয়েই এখানে আসতে হলো। রাত এখন 10টা বাজে। রাত 10টা মানে যে এই সবুজপল্লীর মতো গ্রামে গভীর রাত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রাতের খাবার খেয়ে বারান্দায় বসেছিল কমলেশ। হঠাৎই কারেন্ট গেল, অন্ধকারে ঢেকে গেল এই সবুজপল্লী। কি ব্যাপার, এরকমভাবে কি চিৎকার করলো? যাই তো বাইরে গিয়ে দেখি। কমলেশ বাইরে গিয়ে দেখল গ্রামের আরো বেশ কিছু মানুষ জড়ো হয়েছে। গ্রামের মোড়লও তাদের মধ্যে আছে। কি হলো বলো তো দেখি, এরকম ভাবে কে চিল্লালো? তাই তোরে দিনু, কি হলো বল দেখি। এই রাত বিরেতে কার কি হলো আবার? একে তো 2 দিন ধরে 2 জন নিখোঁজ, তারপর আবার এ কি শুরু হলো বল দেখি আমাদের গ্রামে। গ্রামের লোকজনের মধ্যে দাঁড়িয়েছিল একটা মেয়ে। মেয়েটা বলে উঠল, এটা আমার দাদার গলা নয় তো? দাদা আজ দোকানের মাল আনতে শহরে গিয়েছিল, এই সময়ই তো ফেরার কথা। আমার দাদার কোনো বিপদ হলো না তো? এই লক্ষ্মী, খামোকা চিন্তা করিস না, দাঁড়া, আমরা গিয়ে দেখছি কি হলো। এই দিনু, ঘটা, ভোলা, চল তো আমার সাথে, গিয়ে দেখি কি হলো। হ্যাঁ মোড়ল মশাই, চলুন। দাঁড়ান মোড়ল মশাই, আমিও আপনাদের সাথে যাব। যাবেন? ঠিক আছে, চলুন মাস্টার মশাই। মোড়ল মশাই, ওই দেখুন, কেউ একটা মনে হয় ছুটে আসছে আমাদের দিকে। আরে এই তো রতন। কি রে রতন, তুই এরকম ছুটছিস কেন? দাদা, তুই ঠিক আছিস তো? কি হয়েছে তোর? বাঁচবো না, বাঁচবো না, কেউ বাঁচবো না আমরা আর। কি বলছো রতন এসব তুমি? কি বলছিস দেখি রতন, একটু খোলসা করে বল দেখি বাপু, কি হয়েছে? মোড়ল মশাই, ওরা আমাদের ছাড়বে না। একটা বিকট চেহারা, কি ভয়ানক। আমি নিজের চোখে দেখলাম, একটা জ্যান্ত ছাগলকে চিবিয়ে খাচ্ছে। কি বলছিস রে? কে চিবিয়ে খাচ্ছে? আর বিকট বিকট চেহারা বলতে? তুই হয়তো কোনো হিংস্র জানোয়ারকে দেখেছিস, অন্ধকারে ঠিক করে হয়তো বুঝতে পারিসনি। না না গো দিনুদা, আমি ঠিকই দেখেছি। ওরা ফিরে আসছে, আমাদের কাউকে ছাড়বে না। কারা ফিরে আসছে? কি বলছো রতন? আমি তো কিছুই বুঝতে পারছি না। গ্রামের একজন বয়স্ক লোক কমলেশকে বলল, রতন নর পিশাচীদের কথা বলছে মাস্টার মশাই। আজ আমাবস্যার রাত, আর আজকেই সেই নর পিশাচরা ফিরে আসলো। এবার কি হবে আমাদের গ্রামবাসীদের? কি বলছো খুড়ো? নরপিশাচ বলতে এগুলো আবার হয় নাকি? আপনি শিক্ষিত মানুষ, তাই হয়তো এসবে বিশ্বাস করবেন না, কিন্তু আজ থেকে বহু বছর আগে এই সবুজপল্লী গ্রামে তাদের বাস ছিল। তাহলে সুকুমার আর তপনকে ওই নরপিশাচগুলো টেনে নিয়ে যায়নি তো? হতে পারে দিনু। আচ্ছা শোনো, তোমাদের সকলকে বলছি, রাত বিরাতে জঙ্গলের দিকে কেউ যেও না, আর সন্ধ্যার পর বাইরে বেরোনোর দরকার নেই। আমি দেখছি সাধনতান্ত্রিককে ডেকে কিছু সমাধান বের করা যায় কিনা। গ্রামের সবাই মোড়লের কথায় সম্মতি জানালো। সবার শেষে একটা কোনায় দাঁড়িয়েছিল একজন বৃদ্ধ লোক। সে বলল, মোড়ল মশাই, আমার ছেলেটাও না এখনো অবধি বাড়ি ফেরেনি। সেই দুপুরবেলা নৌকো নিয়ে বেরিয়েছে।
সন্ধ্যেবেলার মধ্যে চলে আসে প্রতিদিন। একবার একটু গিয়ে দেখুন না, ওর কিছু হয়নি তো? কি হয়েছে? তোমার ছেলেও বাড়ি আসেনি এখনো? দেখো কোথায় নেশা করে পড়ে আছে। ওর তো কাজই ওটা। আমাদের কি আর কাজ নেই? এই রাত বিরাতে তোমার নেশাখোর ছেলেকে খুঁজতে যাব। চুপচাপ বাড়ি গিয়ে শুয়ে পড়ো বুড়ো। দেখবে কাল সকালে নেশা কেটে গেলে তোমার ছেলেও বাড়ি ফিরে আসবে। মোড়ল মশাইয়ের কথায় সুধাবুড়োর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সুধাবুড়ো একজন হতদরিদ্র মানুষ, ভ্যান চালিয়ে জীবনযাপন করে। তার ছেলে নাড়ু এই সবুজপল্লী গ্রামের নদীতে নৌকা চালায় আর একটু বেশি নেশা ভান করে। এক এক করে সবাই চলে গেল। সুধাবুড়ো আর কমলেশ মাস্টার দাঁড়িয়ে রইল। কমলেশ সুধাবুড়োকে বলল, তুমি চিন্তা করো না খুড়ো, তোমার ছেলে ঠিক চলে আসবে। অনেক রাত হয়েছে, যাও বাড়ি গিয়ে শুয়ে পড়ো। তাই যেন হয় মাস্টার মশাই। পরের দিন বিকেলবেলায় স্কুল শেষ করে কোয়ার্টারের দিকে ফিরছিল কমলেশ। পথেই দেখল ভোলা আসছে। কি গো ভোলা, এই বিকেলবেলা ওইদিকে কোথায় যাচ্ছ? ও মাস্টার মশাই, হ্যাঁ আপনার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে কেন? আর তোমার ছেলে আজ স্কুলে আসেনি কেন? আজ ছেলের শরীরটা একটু খারাপ ছিল, তাই যায়নি। বলছি মাস্টার মশাই, আমার ছেলেটাকে আপনি পড়াবেন। আমি চাই আমার ছেলেটাকে ভালো করে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে। আপনি না করবেন না মাস্টার মশাই? ঠিক আছে, তাহলে তুমি কাল বিকাল থেকে বাবলুকে পাঠিয়ে দিও। ভোলা আর কমলেশ কথা বলছিল, ঠিক তখনই দেখল সুধাবুড়ো হন্তদন্ত হয়ে কোথায় একটা যাচ্ছে। ভোলা বলে উঠল, ওটা সুধা খুঁড়ো না? ও সুধা খুঁড়ো, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? ভোলার কথাটা শুনে সুধাবুড়ো থামল। পেছনে ঘুরে দেখল ভোলা আর কমলেশ মাস্টারকে। সুধাবুড়ো তাদের দিকে আসলো। কি গো খুঁড়ো, কোথায় যাচ্ছ এমন তাড়াহুড়ো করে? আমার ছেলেটাকে খুঁজতে যাচ্ছি। কি বলছো কি খুড়ো, তোমার ছেলে এখনো বাড়ি আসেনি? না মাস্টার মশাই, জানি না আমার কপালে কি আছে। কোথায় গেল আমার ছেলেটা? তুমি একা কোথায় খুঁজতে যাচ্ছ নারুদাকে? দেখি জঙ্গলের দিকটা যাই। কি বলো কি খুঁড়ো, সন্ধ্যা নামছে আর এই সময় তুমি একা জঙ্গলে যাবে? না না, এ হয় না। আমরা গ্রামের মানুষরা থাকতে তুমি একা কেন নারুদাকে খুঁজবে? দাঁড়াও, আমি গ্রামের লোকেদের ডাকি। ভোলা, এখন অত সময় নেই, এখনো দিনের আলো কিছুটা আছে। সময় নষ্ট না করে চলো, আমরা তিনজনেই জঙ্গলের দিকে যাই। ঠিক বলেছেন, তাই চলেন মাস্টার মশাই। এই বলে ওরা তিনজন মিলে সুধাবুড়োর ছেলে নাড়ুকে খুঁজতে গেল। ধীরে ধীরে অন্ধকার নামছে আর ওরা জঙ্গলের দিকে প্রবেশ করছে। কমলেশ এই গ্রামের মানুষ নয়, আর সুধাবুড়ো এখন নিজের ছেলেকে খুঁজতে ব্যস্ত, তাই তার কোনো হদিশ নেই। কিন্তু ভোলা, তার মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে সে কতটা ভয়ে আছে। হুজুগের বসে বলে তো দিল যে জঙ্গলে যাব, কিন্তু সে এখন ভাবছে যদি সত্যিই সেই নরপিশাচরা ফিরে আসে তাহলে যে তাদের কপালে ঘোর বিপদ আছে। আজ থেকে বহু বছর আগে এই সবুজপল্লীতে নরপিশাচদের বসবাস ছিল, বিশেষ করে এই জঙ্গলে। গ্রামের বহু মানুষ সেই নরপিশাচদের কবলে পড়েছিল। তৎকালীন গ্রামের জমিদার তারকনাথ তান্ত্রিককে ডেকে পিশাচদের সায়স্তা করেছিল। তাড়াহুড়ো করে চলে তো আসলাম, কোনো আলো তো আনা হলো না। এই অন্ধকারে কোথায় খুঁজি বলো তো নাড়ুকে? ঠিক বলেছেন, একটা মশালও আনা হলো না। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। ওই যে দূরে একটা কি দেখা যাচ্ছে না? হ্যাঁ তাই তো, ওটা তো আগুন। জঙ্গলে আগুন কি করে আসবে? জঙ্গলে তো কেউ আসে না, নাকি জঙ্গলে কেউ আছে? চলো তো গিয়ে দেখি।
ওরা তাড়াতাড়ি হাঁটতে থাকলো। একটা গাছের আড়ালে গিয়ে ওরা থামলো। তারপর যা দেখলো তাতে ওদের চক্ষু চড়ক গাছ হয়ে গেল। ওদের সামনে দাঁড়িয়ে রয়েছে গ্রামের মোড়ল, দিনু আর রতন। আর একপাশে অনেকগুলো কাঠের গুঁড়ি রয়েছে। কিছু লোক সেগুলো কাঁধে করে নিয়ে কোথায় যেন যাচ্ছে। যাই বলুন মোড়ল মশাই, আপনি যে চালটা চেলেছেন না, এতে গ্রামের সব লোক ভয় একেবারে গুটিসুটি হয়ে গেছে। এমনি এমনি তো আর আমার মাথার চুলটা পাকেনি। আমি খুব ভালো করেই জানি কোন চালে কোন কাজটা হবে। গ্রামের সব লোক একেবারে ভীতুর টিম। তাই তো ওদের রতনকে দিয়ে নরপিশাচদের ভয় দেখিয়ে জঙ্গলে আসতে পুরোপুরি বন্ধ করে দিলাম। এবার আর আমার কোনো বাধাই রইল না। যত খুশি গাছ কাটো আর শহরে পাচার করো। পুরো পাকা খেলোয়াড় আপনি মোড়ল মশাই। তবে এই ফন্দিটা যদি আর কয়েকদিন আগে করতেন, তাহলে আর এই তপন আর সুকুমারকে এইভাবে এতদিন বন্দি করে রাখতে হতো না। রতনের মুখে এই কথাটা শোনার পরেই ওরা তিনজন দেখলো একটা গাছের গোড়ায় তপন আর সুকুমারকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে মোড়ল আর মোড়লের দলবল। তাহলে বুঝলেন মাস্টার মশাই, বুঝলে সুধাখুড়ো, এতদিন দুধের মধ্যে কাল সাপ লুকিয়েছিল। চলো তো গিয়ে ধরি ওদের। ভোলা, এইভাবে ওদের সামনে যাওয়াটা ঠিক হবে না। চলো আমরা একটা কাজ করি, গ্রামের থানায় কে খবর দিই। কিছু হবে না মাস্টার মশাই, চলুন আমরা এদের ব্যবস্থা করি। এই বলেই ভোলা মোড়ল আর তার দলবলের সামনে গিয়ে বলল, এতদিন তাহলে এই সবুজ পল্লীর দুশ্চিন্তার কারণ তোমরা ছিলে। আমার ভাবতেও অবাক লাগছে যে মোড়ল মশাই আপনি এইসব কাজের মাথা। কে কে ভোলা, তুই তুই এখানে কি করে এলি? শুধু ভোলা নয়, আমরাও আছি। কত বড় সাহস আপনাদের! এই জঙ্গল থেকে গাছ কেটে আপনারা বাইরে পাচার করছেন। ছি ছি ছি, আপনাদের এত লোভ! ও বাবা, এ তো দেখছি ভোলা নিজের দলবল নিয়ে হাজির হয়েছে। তোরা এখানে এসে বড্ড ভুল করে ফেললি রে ভোলা। আমরা এখনই গ্রামে গিয়ে সবাইকে আপনাদের এই পাপের কথা বলছি। তারপর গ্রামের মানুষ এসে আপনাদের বিচার করবে। কি হয়েছে? তোরা আমাদের বিচার করবি? এত বড় সাহস তোদের! তোরা কে হে? তোরা এখান থেকে আগে তো বেঁচে ফের। যা বলেছেন মোড়ল মশাই, এই তোদের মতো তপন, সুকুমার আর ওই সুধাবুড়োর নেশাখোর ছেলে নাড়ু, ও আমাদের এই কাজের কথা জেনে গিয়েছিল। তাই তো এদের দুজনকে এখানে 4 দিন ধরে আটকে রেখেছি। ছি ছি, তোমরা এতটা নিচে নেমে গেছো? দেখো মাস্টার, তুমি গ্রামে পড়াতে এসেছো, পড়াবে তা না, কেন এসবের মধ্যে ঢুকলে? এবার এদের সাথে তোমাকেও মরতে হবে। তপন আর সুকুমার তো এখানে। আমার ছেলেকে তোরা কোথায় আটকে রেখেছিস বল শয়তান! তোমার ছেলে? ওকে তো আমরা আটকে রাখিনি গো, ওকে আমরা মুক্ত করে দিয়েছি। একটু বেশি বকছিল তোমার ছেলে, তাই আমি আর রতন মিলে দিলাম ওর গলার নলিটা কেটে। ওই ঝোপটার আড়ালে ফেলে রেখেছি তোমার ছেলেকে। কি? আমার ছেলেটাকে তোরা মেরে ফেলেছিস? শয়তান, তোদের আমি ছাড়বো না! সুধাবুড়ো মোড়ল আর মোড়লের দলবলের দিকে গেল। আর মোড়লের এক লোক এসে সুধাবুড়োর মাথায় একটা লাঠির বাড়ি মারল। সুধাবুড়ো মাটিতে লুটিয়ে পড়ল। যা, ওদের শেষ করে দে। মোড়লের কথায় মোড়লের দুটো লোক ভোলা আর কমলেশের দিকে এগিয়ে আসলো। ওরা বুঝে উঠতে পারছে না যে কি করবে। ভোলার দিকে একটা লাঠি উঁচু করে মারতে যাবেই মোড়লের এক চেলা। ঠিক সে সময় ওরা সবাই যা দেখলো। কি রে রতন, দিনু, এটা কে? মোড়ল মশাই, কিছু বুঝতে পারছি না। ভোলা আর কমলেশ নিজেদের জায়গায় দাঁড়িয়ে রয়েছে চুপচাপ। এর মধ্যে সুধাবুড়ো মাটি থেকে উঠে কমলেশের পাশে এসে দাঁড়িয়েছে। সে
সেই লোকটাকে ছেড়ে দিয়ে পিশাচটা এবার মোড়লের দিকে তাকিয়ে রয়েছে। ধীরে ধীরে আশেপাশে আরও কয়েকটা পিশাচ দেখা দিল। মোড়লের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে একটা পিশাচ। এদের মধ্যে একটা পিশাচ বলে উঠল, এত বড় সাহস তোদের! তোরা এই জঙ্গলের কাজ কাটছিস, তোদের কাউকে ছাড়বো না আজ। এই বলে একটা পিশাচ রতনের দিকে হামলে পড়ল, আর রতন চিৎকার করে মাটিতে পড়ে গেল। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর এই কাজ করব না। ভুল? কিসের ভুল? তোরা যেটা করেছিস সেটা অন্যায়, আর এই অন্যায়ের শাস্তি তোদের আমরাই দেব। সারা জীবন আমরা এই গ্রামের ভালো চেয়েছি, এই জঙ্গলকে রক্ষা করেছি, আর তোদের মতো একদিন এরকম ভাবে এই গ্রামের জমিদার জঙ্গলের সব গাছ কেটে বাইরে পাচার করছিল, আর আমরা তাকে হাতে নাতে ধরে ফেলি। এরপর আমাদেরকে আগুনে পুড়িয়ে মেরে দিল। আমরাও ছাড়ার পাত্র নই। মরে গিয়ে প্রেত হয়ে আসলাম আর দিলাম জমিদারের সব লোকের ঘাড় মুটকে। তারপর জমিদার তারানাথ তান্ত্রিককে ডেকে আমাদেরকে বন্দি করে দিল। সেদিনও জঙ্গলকে বাঁচাতে আমরা ফিরে এসেছিলাম, আজও জঙ্গল বাঁচাতে আমরা ফিরে আসলাম। দুই দিক থেকে দুটো পিশাচ এসে মোড়ল আর দিনুর ঘাড়ে কামড় দিল, আর ওরা ওখানেই পড়ে গেল। তোরা ভয় পাস না, আমরা তোদের কোনো ক্ষতি করব না। আমরা তাদেরই মারি যারা এই জঙ্গলের ক্ষতি করে। তোরা ফিরে যা গ্রামে। এই কথা বলেই পিশাচগুলো সব অদৃশ্য হয়ে গেল। তপন আর সুকুমারও মোড়লের দলবলের হাত থেকে ছাড়া পেল। সুধাবুড়ো ঝোপের আড়ালে গিয়ে তার ছেলে নারুকে দেখল। নারুর গলায় একটা ছুরির দাগ। সুধাবুড়োর মুখটা দেখে কমলেশ, ভোলা, তপন আর সুকুমারের খুব খারাপ লাগছিল, কিন্তু কি করবে, এটাই যে নিয়তি। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি আমাদের এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও নতুন একটি রোমাঞ্চকর ভূতের গল্প নিয়ে। এই রকম আরো ভালো ভালো গল্প দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। আর এরপর তোমরা কি ধরনের গল্প শুনতে চাও সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।